তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের এখানে কুক এবং বারবার পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, বলে দিলাম। কুক এবং বারবার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এখানে কুক পোস্টে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু এখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়নি। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে কুক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি কি দেওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ অর্থাৎ বয়সের কথা কি বলা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সব ডিটেলস আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বলবো সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর আবেদন ফর্মটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু আমি একদম ফ্রিতে কিন্তু দিয়ে দেবো। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিজের তোমাদের এখানে পোস্টের যে নেম অর্থাৎ পোস্ট কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সব পোস্টের নাম এখানে বলা হয়েছে। তো কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বারবার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো কুক পোস্টে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য, এবং বারবার পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো দেখো, তোমাদের এখানে বাঁ দিকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে কমান্ডিং অফিসার স্ট্যাটিক ওয়ার্কশপ ইএমই মাহৌ, এখানে বলা হয়েছে তোমাদের পিন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে যে প্লেস অফ ওয়ার্ক, তো তোমাদের কিন্তু মধ্যপ্রদেশে যে প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ পোস্টিং, সেই পোস্টিং কিন্তু দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমরা যারা এখানে কুক পোস্টে আবেদন করবে, তো কুক পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ অফ দি ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফেশনসি ইন ট্রেড। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়নি, যে তোমাদের এখানে এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট লাগবে কিংবা এই সার্টিফিকেট লাগবে সেরকম কিন্তু বলা হয়নি। শুধুমাত্র যাদের এখানে ইন্ডিয়ান কুকিংয়ের নলেজ রয়েছে তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র এখানে তোমাদের নলেজ থাকলে আবেদন করতে পারবে, কোনো রকম কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়নি। নিচে বলা হয়েছে বারবার, তো বারবার ট্রেডের জন্য শুধুমাত্র তোমাদের 10th পাস এবং তোমাদের কিন্তু বারবারের যে কাজ সেই কাজ কিন্তু জানা থাকতে হবে। নিচে তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে লেভেল 2-এর বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে না। এখানে বলে দেওয়া হয়েছে নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যালাউ টু এসসি এসটি ওবিসি এনসিএল। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হবে না। এই বয়সটি কিন্তু তোমাদের যে বয়সটি দেওয়া হয়েছে এই বয়সটি কিন্তু হতে হবে, অর্থাৎ 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো, তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু প্রথমে তোমাদের A4 সাইজ পেপারে কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু পাঠাতে হবে। তো আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে, তো যেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে তো সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এই সব স্টেটের, তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো যেরকম এখানে বলা হয়েছে দেখো, আসাম, মেঘালয়া, এরপর এখানে অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, তারপর এখানে বলা হয়েছে নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো, সিকিম থেকে তোমরা যারা রয়েছো তো তোমরা কিন্তু এখানে 28 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে তোমাদের আমি লাস্ট ডেট বলে দিই। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে 6 মার্চ 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের দেখো এখানে পরীক্ষার বিষয়ে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে রিটেন টেস্ট উইল বি অফলাইন। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু এক্সাম নেওয়া হবে। OMR বেস তোমাদের কিন্তু যে পরীক্ষা সেই পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে
অবজেক্টিভ টাইপ ফর 150 মার্কস উইথ নেগেটিভ মার্কিং, এখানে বলা হয়েছে অফ 0.25 মার্কস ফর ইস রং আনসার। তো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে তোমাদের দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 0.25 মার্কস করে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে প্রতিটি ভুল উত্তরের জন্য। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে, তো তোমাদের কিন্তু নিজস্ব পেন, পেন্সিল এবং ক্লিপবোর্ড কিন্তু তোমাদের রিটেন এক্সামে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং এক্সামের ডিউরেশন বলা হয়েছে, এখানে বলা হয়েছে ডিউরেশন অফ এক্সামিনেশন ইজ 2 আওয়ার, অর্থাৎ এক্সামে টোটাল কিন্তু তোমাদের এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং এক্সামের যে তোমাদের কোশ্চিন থাকবে, বাইল্যাঙ্গুয়াল তোমাদের কোশ্চিন থাকবে, ইংলিশ এবং হিন্দি দুইটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে। নিচে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 50টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। টোটাল 150টি কোশ্চিন থাকবে। 150 নাম্বারের মধ্যে তোমাদের যে পরীক্ষা, সে পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে না, তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে নলেজ রয়েছে কুকিংয়ের কিংবা বারবারের, তো সেই সব তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে যে রিটেন এক্সামের নাম্বার রয়েছে, সেই রিটেন এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন, সেটি কিন্তু করানো হবে। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। এখানে তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্মের ফরম্যাট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই ফর্মটি A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তো তোমাদের কিন্তু আমি যে আবেদন ফর্মটি, সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবে। এরপর নিচে তোমাদের এখানে বাঁদিকে দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং ডান দিকে তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে। এবং নিচে এখানে বলা হয়েছে তোমরা কোন পোস্টে আবেদন করছো, তো সেই পোস্টের নাম এখানে ফিল আপ করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল করতে হবে।